আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা অনেকের ব্যক্তিগতভাবে পছন্দ না হতে পারে। তার কারণ আমি এই ভিডিওতে কতগুলো রিয়ালিটি চেক দিব তোমাদের 26 এবং 27 ব্যাচের স্টুডেন্টদের জন্য, এবং এই ভিডিওতে আমি কিছু কি বলবো স্ক্যাম ওপেন করে দিব তোমাদের সামনে, যেটার জন্য অনেকের পছন্দ হবে না আমাকে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদেরকে আমি এই ব্যাপারগুলো অবশ্যই রিভিল করা দরকার। না হলে তোমরা যদি এই ব্যাপারগুলো ধরতে না পারো তাহলে কিন্তু তোমরা এর ফাঁদে পরবর্তীতে তোমাদেরকেও ফালানো হবে, ঠিক আছে? তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো এই কয়দিন ধরে একটা হট টপিক হচ্ছে এইচএসসি 25-এর রেজাল্ট। হ্যাঁ, এইচএসসি 25-এর রেজাল্ট। তো এইচএসসি 25-এর রেজাল্টে যে নাটক এবং সিনেমা চলতেছে বিগত 2 থেকে 3 দিন ধরে, তো আমি ভাবলাম যে স্রোতের অনুকূলে গা না ভাসিয়ে এইচএসসি 25-এর জন্য দেখলাম অনেকে ভিডিও, অনেক প্ল্যাটফর্ম ভিডিও বানাচ্ছে যে কয়েকটা মেইন পয়েন্টে ফোকাস করতেছে। সেটা হচ্ছে মোটিভেশন, আর একটা হচ্ছে ভিউ ব্যবসা, ছেলেপেলেদের আবেগ নিয়ে ভিউ ব্যবসা করতেছে সমানে। হ্যাঁ, দোয়া মাহফিলের আয়োজন করতেছে দেখলাম। তারপর হচ্ছে তোমার কি বলবো যে তাদের জন্য আন্দোলনে নেমে পড়তেছে। এইভাবে বহু আন্দোলনে নেমে অনেককে আমরা অ্যারেস্ট হয়ে যেতেও দেখেছি। তো তোমরা এই ফাঁদগুলোতে যত পারা না দাও সেজন্য আজকে সতর্কতামূলক ভিডিও। কারণ এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টের মধ্যে অলরেডি ডিজাস্টার যা হওয়ার হয়ে গিয়েছে। কারণ এতদিন শিক্ষা ব্যবস্থা একটা উটের পিঠে ছিল। হ্যাঁ, এক একটা সরকার আসে, এক একটা রেজিমে আসে, ওই রেজিমের সফলতার মানদণ্ড কিছুটা কি বলবো কিছুটা এরকম ছিল যে রেজাল্ট যত ভালো হবে, প্রতি শাসনামলে যত বেশি তোমার জিপিএ 5 থাকবে, যত বেশি পাশের হার থাকবে, ওই সরকার ততটা সাকসেসফুল। এবং আমরাও সরকারকে ওইভাবে বাহবা দিয়ে এসেছি, বা গার্ডিয়ান বা আমাদের স্টুডেন্ট যারা, আমাদের মেন্টালিটিও তো কাইন্ড অফ এরকম ছিল, ওকে এখানে তো জিপিএ 5 ভালোই দিচ্ছে বা তোমার রেজাল্ট তো ভালো হচ্ছে, তার মানে সরকার ইজ ডুইং গুড। হ্যাঁ, যে ওই যে তোমাদেরকে একটা দিন শেষে মূলা ঝুলাই দেওয়া হয় যে জিডিপি বাড়তেছে, দিন শেষে জিডিপি বাড়তেছে, আমাদের ডলারের রেট বাড়তেছে, ওইদিকে দেখবা দিন শেষে তুমি যখন রাস্তায় বের হয়ে দেখবা যে একজন মানুষ না খেয়ে মরতেছে, দিন শেষে দেখবা 5 জন মানুষ আরও কালকের দিনে আরও বেশি না খেয়ে মরতেছে। হ্যাঁ, কিন্তু ওই যে দেশ উন্নতি হচ্ছে, তোমার হচ্ছে কি বলবো রাস্তাঘাট উন্নতি হচ্ছে, তারপর হচ্ছে তোমার এয়ারপোর্ট একটা বৃদ্ধি পাচ্ছে, অনেক মানে অবকাঠামোগত উন্নতি হচ্ছে। কিন্তু এদিকে যেখানে তোমার আমাদের 5টা মৌলিক অধিকারের একটা হচ্ছে শিক্ষা, 5টা যে মৌলিক অধিকার থাকে সেই মৌলিক অধিকারের মধ্যে একটা মেইন স্ট্রং পয়েন্ট হচ্ছে শিক্ষা। এই শিক্ষা ব্যবস্থাটারে এতদিন যে তোমার ধুয়ে মুছে একদম একাকার করে দিছে, এদিকে কারো খেয়াল নেই। হ্যাঁ, তো দেখবা আমাদের বাবা মাদের যুগে তোমার শিক্ষিতের হার যেমন কম ছিল, তেমনি বেকারত্বের হারও কিন্তু কম ছিল। তো এখন বেকারত্বের সাথে একটা সস্তা জিপিএর একটা সম্পর্ক হয়ে গিয়েছে, যে বেকারত্ব যতটা বাড়তেছে সস্তা জিপিএ ততটা বাড়তেছে সমান তালে। হ্যাঁ, কারণ এই সস্তা জিপিএ দিচ্ছে, এই সস্তা জিপিএ দিয়ে বের হয়ে কী হবে, প্রত্যেকটা সবাই যদি জিপিএ 5 পায় তাহলে কোম্পানি কারে নিবে? তখন হচ্ছে কোম্পানি ওই যে কিছু ক্রাইটেরিয়া সেট করে যায়, স্কিল সেট করে দেয়, গভর্নমেন্ট জবের দিকে তোমার ভালো তোমার মার্ক পেতে হয়, তো তখন এই জিপিএ 5-এর অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই। হ্যাঁ, তো আমাদের বাবা মাদের যুগে দেখবা যে শিক্ষিতের হার যেমন কম ছিল তেমনি বেকারত্বের হারও তোমার কম ছিল। আমার বাবাদের জিজ্ঞেস করলে দেখবা তাদের আমলে বেশি একটা শিক্ষিত লোক আশেপাশে ছিল না। বা শিক্ষিত তার মানে আমি এটা বলতেছি না যে আপনি তাহলে কি ভাইয়া বলতেছেন তাহলে পড়াশোনা বাদ দিয়ে দিতে, পড়াশোনা করে সে গাড়ি ঘোড়া চড়েছে, তাহলে তো আপনার মেন্টালিটি খুবই পোর মেন্টালিটি, আপনি সবাই শিক্ষা থেকে বঞ্চিত করে দিতে চাচ্ছেন। ভাই, আমি শিক্ষা থেকে বঞ্চিত করার কথা বলতেছি না, আমি কথা বলতেছি যে শিক্ষার যে মানটা উন্নত করতে হবে। হ্যাঁ, এই ভোরে ভোরে সস্তা জিপিএ 5 দিলে পরবর্তীতে যে অ্যাডমিশনে যে কান্নাকাটি করা লাগবে, অ্যাডমিশনে তোমার জিপিএ 5 দেখে অ্যাডমিশনে তোমার ঢুকাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো তোমার জিপিএ 5 দিয়ে ঢুকাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবে তুমি পরীক্ষায় কেমন পারফর্ম করতে পেরেছো, জিপিএর মার্ক মাত্র 20 আর 100 মার্ক হচ্ছে তোমার পরীক্ষায়। হ্যাঁ, ওই 20 দিয়ে তোমার কিছুই হবে না, ঠিক আছে? তো এখন যুগের সাথে সাথে তোমার বেকারত্বের সাথে সস্তা জিপিএটা বেড়ে গিয়েছে। যেমন আমাদের বাবার আমলে আমার আব্বু হচ্ছে সেকেন্ড ডিভিশন পেয়ে সে দেদার্সে একটা গভর্নমেন্ট জব করতেছে। এখন তো আমি জব মার্কেটে ঢুকতেছি, আমি তো বুঝতেছি অবস্থা কেমন। কারণ আমি যে রিসেন্টলি যে কটা জব এক্সাম দিয়ে দেখলাম, মনে হলো যে আমি ওখানে সব থেকে বেশি ফ্রেশার বা জুনিয়র, এক একজনের বয়স অ্যাটলিস্ট আমার থেকে 5 থেকে 6 বছর সিনিয়র হবে, তারা স্টিল জব পায়নি, স্টিল গভর্নমেন্ট জবের জন্য হাসিল করতেছে, স্টিল গভর্নমেন্ট জবের জন্য ছুটতেছে। তো দেশের অবস্থা যে কতটা শোচনীয় সেটার অন্যতম একটা বড় কারণ হচ্ছে শিক্ষার মানকে সস্তা করে ফেলা। আমরা যত দিন গেছে তত শিক্ষার মানকে সস্তা করে ফেলেছি। তাই হুট করে যখন রেজাল্টের বিপর্যয় আসলো তখন শিক্ষা বোর্ডে ধরে তোমরা গালাগালি দিচ্ছ। আমি সম্পূর্ণ এই মতটার পক্ষে যে
শিক্ষার মানটাকে ঠিক রাখতে হবে। অর্থাৎ তুমি যেই মার্ক ডিজার্ভ করো, তুমি যদি 5 মার্ক ডিজার্ভ করো তাহলে তুমি এই 5 মার্কেরই প্রাপ্য, এর বেশি মার্ক তুমি ডিজার্ভ করো না। হ্যাঁ, ওই সস্তা আবেগে বিশ্বাসী না। তুমি ধরো আমি তোমাকে বলতেই পারতাম যে ঠিক আছে তুমি রেজাল্ট খারাপ করছো, ওকে কিছু হবে না, আরে রেজাল্ট খারাপ করছো পরবর্তী পরীক্ষার জন্য পড়াশোনা করো। এখন তোমাকে যদি আমি বলি আচ্ছা রেজাল্ট খারাপ করছো, তুমি যা করেছো এটাই অনেক, তুমি চেষ্টা করেছো, কি হবে মা, কি হবে বাবা, তুমি চেষ্টা করেছো, সমস্যা নেই, তুমি তুমি হচ্ছে পরবর্তীতে ভালো রেজাল্ট করো। হ্যাঁ, তো এই ধরনের তোমার ইমোশনকে পুঁজি করে আমরা ব্যবসা করতে চাই না। তুমি পরীক্ষা খারাপ করছো, রেজাল্ট খারাপ করছো, এটা সম্পূর্ণ দায়ভার তোমার। তো তুমি নেক্সটে যে কাজটা করতে পারো, নেক্সট তোমার হাতে যে আছে, আল্লাহ তাআলা তোমার হাতে যে সুযোগটা রাখছে ওইটাকে তুমি এক্সিকিউট করো, ওইটাকে তুমি ফোকাস করো। পরবর্তী তোমার পদক্ষেপ কি, পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত, পরবর্তীতে তুমি কিভাবে পরিশ্রম করলে তুমি ভালো রেজাল্ট করবে, এটার উপর ফোকাস দাও। তাই ভিডিওটা আমি 26-27কে নিয়ে বানাচ্ছি, আমি 25কে নিয়ে বানাচ্ছি না, কারণ নেক্সট ধরাটা তোমরা খাবা। কারণ এই যে একটা উদাহরণ সেট করে দিছে এবার এইচএসসি 25-এর রেজাল্ট দিয়ে, তার মানে এখান থেকে শুরু করে নেক্সট ধাক্কাটা খাবে 26, তারপরে ধাক্কাটা খাবে এইচএসসি 27 ব্যাচ। তার কারণ তোমাদের খাতাও এরকমভাবে কড়া করে দেখা হবে, কড়া করে খাতা দেখা হবে না, ফেয়ার মার্কিং হবে, ফেয়ার মার্কিং হবে। হ্যাঁ, আগে যেমন তোমার ওই যে খাতা পৃষ্ঠা উল্টা তো ওকে, পৃষ্ঠা লেখা থাকলেই মার্ক, লেখা থাকলেই মার্ক, এই জিনিস এখন আর হবে না। তুমি যতটুক প্রাপ্য ততটুক মার্কই তুমি পাবা। তাই তোমার শ্যালো নলেজ থেকে বের হয়ে আসতে হবে, শর্টকাট নলেজ থেকে বের হয়ে আসতে হবে, শ্যালো নলেজ এবং শর্টকাট নলেজ থেকে তোমার বের হয়ে আসতে হবে। তো আমার কোর্সে আমি একটা কাজ প্রায় করি, যে দেখবা তোমরা আমাকে যারা চিনো, ভাইয়াকে যারা চিনো, আমি একটু রাফ অ্যান্ড টাফভাবে তোমাদের হ্যান্ডেল করার ট্রাই করি। তোমরা হচ্ছে এইচডব্লিউ সাবমিট না করলে, তোমরা হচ্ছে ক্লাস ঠিকঠাক মতো না করলে, তোমাদের একটু ঝাড়ি দিয়ে বকাঝকা করার ট্রাই করি। কারণ তোমাদেরকে আমি যদি এখন ওই যে তোমার প্রিন্সেস পুকি ট্রিটমেন্ট দিই, তাহলে তুমি পুকির মতোই দুর্বল থেকে যাবা, এবং পুকির মতো দুর্বল থেকে আলটিমেট মারাটা কই খাবা, আলটিমেট মারাটা খাবা হচ্ছে তোমার এক্সাম হলে। হ্যাঁ, এক্সাম হলে মারাটা খাবা। তখন আমি আবার তোমাকে সান্ত্বনা দেবো, আহারে এই ছেলেটা তো, আচ্ছা তোমার পটেনশিয়াল ছিল, তুমি আসলে পাও না, আহারে তা চিন্তা করো না, তোমার নেক্সটে ভালো হবে। এভাবে নেক্সট করতে যে দেখবে তোমার পুরো লাইফটাই হেল হয়ে গেছে। হ্যাঁ, তাই তোমার এই সুইট কোটিং আমি করব না, তুমি এখনই পড়তে বসবা, এখনই তোমার সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তোমাকে স্ট্রং হতে হবে। এখানে এই দুনিয়াটা উইকদের জায়গা না, দুনিয়াটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যে সার্ভাইভ করতে পারবে, যে তোমার বাধাগুলো অতিক্রম করে যেতে পারবে, সেই একমাত্র সফলকাম হতে পারবে, সেই সাকসেসফুল হতে পারবে। এখানে তোমার কোনো তুলু করার কোনো সুযোগ নাই, বা এখানে তোমার সফট হওয়ার কোনো সুযোগ নেই। সফটিরা কখনো ভালো রেজাল্ট করে না। পড়াশোনা করতে হলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে গেলে মেন্টালিটি থাকতে হবে। মেন্টালিটি যদি তোমার উইক থাকে, ভাঙা থাকে, অবশ্য তোমাদেরও দোষ নাই। এখনকার বিভিন্ন যেই কোচিং সেন্টারগুলা বা অনলাইন প্ল্যাটফর্মগুলো এরকম এই সুইট কোটিংয়ে বিশ্বাসী, দেখবো অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে, এবং দিন শেষে তোমাদের কাছ থেকে স্ট্যান্ড নিছে। কীভাবে স্ট্যান্ড নিতেছে? মোটিভেশনের মাধ্যমে স্ট্যান্ড নিতেছে, তোমাদের আবেগকে পুঁজি করে ভিউ ব্যবসা করার মাধ্যমে। এই দুইটা জিনিস ছাড়া তারা আর কোনো কিছুই দিন শেষে তোমার জন্য করতেছে না। হ্যাঁ, তা আমি বারবার বলি যে ক্লাস করো, ক্লাসের উপর ফোকাস দাও, বেশি করে পড়াশোনা করো, পরিশ্রম করো, তাহলে ভালো রেজাল্ট করবা। ভালো রেজাল্টের তো কোনো শর্টকাট নাই, ভালো রেজাল্টের কোনো শর্টকাট নাই। তুমি কমার্সের স্টুডেন্ট, তুমি ভাবতেছো বেঁচে যাবা, তুমি আর্টসের স্টুডেন্ট, তুমি ভাবতেছো বেঁচে যাবা। এই যে আমরা যে কোর্সটা সেল করি, বারবার বলি যে কোর্সটাতে তোমার টপিক এবং টাইপ ভিত্তিক ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, তারপর ম্যাথ সলভিং ক্লাস আছে, এত বেশি ফিচার, এত বেশি ক্লাস যে তুমি পড়াশোনা করে কুল পাবা না। মানে আমাদের ম্যাক্সিমাম কোর্সের স্টুডেন্ট, তবে আমরা এতটুকু দেখতেছি যে আমাদের কোর্সের যারা কিনেছে প্রত্যেকেরই স্যাটিসফ্যাকশন রেটটা বেশি। কেন স্যাটিসফ্যাকশন রেটটা বেশি? কারণ এখানে বেশি পড়াশোনা আছে। কারণ এই শ্যালো নলেজ দিয়ে তুমি নেক্সট এইচএসসি বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবা না, এটা একদম গ্যারান্টেড। শ্যালো নলেজ দিয়ে জীবনে ভালো করতে পারবা না। তোমার ভালো একটা দখল থাকবে কনসেপ্টের উপর, তারপরে হচ্ছে তোমার ধারণা থাকতে হবে কোথা থেকে কোয়েশ্চেন হয়, কিভাবে কোয়েশ্চেন হয়, তারপরে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। এবং তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার ক্ষমতা থাকতে হবে, বা অভ্যাস থাকতে হবে, বা পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, তারপরে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। এর আগে কোনো ভালো রেজাল্ট তোমার নাই, সত্য কথা যেটা। এখন তোমার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। থার্ড জিনিসটা হচ্ছে, রিসেন্টলি আমার খুব বাজে একটা জিনিস লাগলো যে ইমোশন নিয়ে বিজনেস খেলতেছে। মানে এইচএসসি 25 ব্যাচের অনেকে তো ভালনারেবল হয়ে পোস্ট দিচ্ছে, কারণ 58% মাত্র পাস করছে, পাসের রেট মাত্র 58%, এবং 42% ফেলই। এই বাচ্চাগুলার আসলে ফেল করলে ইমোশনালি একটু তোমার ব্যাকল্যাশ খাবে, বা হচ্ছে সোসাইটি বা অনেকজনই সুইসাইড করতেছে, বা অনেকের। এটা আসলে আমাদের একটা ব্যর্থতা যে আমাদের এই যে পড়াশোনা হচ্ছে, এই পড়াশোনাটা আপ টু দ্য মার্ক না, টিচাররা ভালো মতো পড়াতে পারতেছে না।
ফেল করছে এটা কি যারা খাতা দেখছে তাদের দোষ, নাকি ফেল করছে এটা টিচারদের দোষ যে তারা কি পড়াশোনা করাইছে যে 48% ফেল করে? আমার একটা ক্লাসে 100 জন যদি স্টুডেন্ট থাকে, 100 জন স্টুডেন্টদের আমি যদি সেম সার্ভিস দিই তাহলে তো কেউ ফেল করার কথা না। হ্যাঁ, 1-2 জন ফেল করতে পারে, এটা তাদের পার্সোনাল গাফলতি। আমি যদি তোমাদের নাও পড়াই, ধরো আমি তোমার একটা উদাহরণ দিই, হ্যাঁ, এডটেকের কেরামতিটা কোন জায়গায় আমি বলি। ক্লাসে 100 জন স্টুডেন্ট যদি থাকে, 20 জন এমনিতেই সিরিয়াস থাকে, ওরে তুমি পড়াও না পড়াও এমনিতে A+ পাবে। হ্যাঁ, ধরো আমি 100 জনের প্রাইভেট পড়াই, তো 100 জন প্রাইভেটের মধ্যে 20 জন আমি জানি অটো A+ পাবে। তো 20 জন যখন A+ পায়, কোথায় পড়ে A+ পাইছে? ওকে, মুগ্ধ ভাইয়ের ব্যাচে পড়ে A+ পাইছে। এখানে কিন্তু আমার কোনো ক্রেডিট নাই, ফাও ক্রেডিট। এখানে ওই 20 জন এমনিতে A+ পাচ্ত। আমার ক্রেডিট তখন হবে যখন বাকি 80 জন একটা এভারেজ রেজাল্ট করবে। ওকে, মুগ্ধ ভাইয়ের ব্যাচে পড়ে 80 জনের কেউ ফেল করে নাই, প্রত্যেকে একটা এভারেজ রেজাল্ট করছে, প্রত্যেকে পাস করছে, তখন আমার সাকসেস রেটটা আসবে। ওই 20 জন দিয়ে তো আমার সাকসেস রেট কাউন্ট হবে না। আমি কতটা সফল, একটা শিক্ষা ব্যবস্থা কতটা সফল, সেটা সফলতা কাউন্ট হবে যে আমি তাকে কতটুকু ভালো মতো রেডি করতে পারতেছি। 1-2টা সেটা তোমার হতেই পারে, 1-2টা খারাপ রেজাল্ট করতেই পারে, এই কয়েকটা থাকেই। বা 10% হায়েস্ট ধরলাম, 10% খারাপ রেজাল্ট করতেই পারে। এর মধ্যে যদি 10% ফেল করতো, তাহলে আমি বুঝতাম যে না, টিচারদের কোনো দোষ নেই। ওকে, এটা যার যা প্রাপ্য তারাই তা পেয়েছে। কিন্তু 42% ফেল, এটা হচ্ছে খাতা দেখার। ধরো আমি হচ্ছে তোমার শিক্ষা বোর্ডে খাতা দেখতেছি, বা আমি এইচএসসির খাতা দেখতেছি, তো খাতা আমি ফেয়ার মার্কেট করলাম। এখন যদি 48% ফেল করে, তাহলে কি সেটা আমার দোষ? ফেয়ার মার্কিং করলে সেটাকে আমার দোষ? অবশ্যই হ্যাঁ, এখানে কথা থাকতে পারে। ফেয়ার মার্কিং হয় না, আমি দেখে আসছি অনেক জায়গায় ফেয়ার মার্কিং হয় না, যেহেতু এখন তোমার দ্রুত রেজাল্ট দিয়ে দিয়েছে, এখানে চাপে পড়ে অনেক দ্রুত খাতা দেখেছে, বা এখানে অনেক ব্লান্ডার হতে পারে, এটা আমি মানছি। এখানে টিচারদের অনেক গাফলতি থাকতে পারে, কিন্তু তাও মোটা দাগে আমি যদি বাদই দিলাম, ওই জিনিসগুলো বাদই দিলাম, ধরো ফেয়ার মার্কিং হয়েছে, ফেয়ার মার্কিং যদি হয়, তাহলে দোষটা কার ফেল করলে? দোষটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার, দোষটা হচ্ছে কলেজের, দোষটা হচ্ছে কোচিং সেন্টারগুলোতে যেখানে তোমাকে শর্টকাট শেখানো হয়, দোষটা হচ্ছে ওই কেরামতি দেখানো টিচারদের, যারা শেষ মুহূর্তে তোমাকে কি বলে অনেক বেশি ম্যাজিক দেখায় দিবে, অনেক বেশি কি বলবো পড়াশোনা না করে শেষ মুহূর্তে কিছু ম্যাজিক জিনিস দিয়ে দিবে। কেরামতিটা তাদের, আর কারো না। তো 26 এবং 27 ব্যাচ, সময় থাকতে সাবধান হও। যারা এখনো পড়াশোনা করোনি, তুমি ভাবতেছো তুমি বেঁচে যাবা না। এই সেম এখন থেকে যেহেতু তোমার শুরু করছে টাইট দেওয়া, এই সেম টাইটটা তোমাদের উপর আবার দিবে। বিশেষ করে 26 ব্যাচকে খুব দ্রুতই টাইট দিবে, এবং 27 ব্যাচকেও দেখতে দেখতে টাইট দিয়ে দিবে। তাই এখন থেকে সিরিয়াস হও। যারা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে নতুন আছো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে। তোমরা কমার্সিয়ানরা একটা জিনিস দেখছি, তোমরা খালি আমার কোর্স কিনো, কোর্সের সেলস নোটিফিকেশন পাই, কিন্তু তোমরা কোনো কমেন্ট করো না, কমেন্টে তোমরা কি ভিডিও চাও কিচ্ছু বলো না, এবং তোমরা ভিডিওগুলো শেয়ারও করো না, জাস্ট ভিউ করে চলে যাও, আর হচ্ছে ধাপধুপ করে কোর্স কিনো। হ্যাঁ, তো কোর্স অবশ্যই কিনবা, কিন্তু সমস্যা হচ্ছে যে তোমরা কি চাও, তোমাদের চাওয়াটা কি, আমার থেকে কি গাইডলাইন তোমরা এক্সপেক্ট করো, তোমাদের প্রবলেম কোথায়, এটা তোমাদের কাছে আমি বারবার যে বোঝার চেষ্টা করি, বা বারবার জিজ্ঞেস করার চেষ্টা করি। ইভেন আমাদের পেইড গ্রুপটা যে আছে, তো পেইড গ্রুপে আমি বারবার এই জিনিসগুলো বলে থাকি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করে দিবে, এবং আমাদের কোর্সটা সম্পর্কে যদি ইন্টারেস্টেড থাকো, আমাদের ওয়েবসাইট ভিজিট করে ডেমো ক্লাস দেখে কোয়ালিটি ভালো লাগলে কোর্সটাতে এনরোল করে ফেলবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।